শুরু করছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঝুনুমাসির বেড়াল। ঝুনুমাসি একদম বেড়াল পছন্দ করতেন না। বেড়ালরা নাকি বড্ড নোংরা হয়। তারা যখন তখন ছাদে যায়, ছাই গাদার ওপর ঘোরে, আবার সুযোগ পেলেই টুক করে বিছানার ওপর লাফিয়ে ওঠে। বেড়ালরা এমনই আদুরে যে বিছানায় না শুলে তাদের ঘুমই আসে না। একদিন তো ঝুনুমাসি তার বিছানার উপর কোথাকার একটা উটকো বিড়ালকে দেখে একেবারে কেঁদেই ফেলেছিলেন। সেই বিড়াল একদিন ঝুনুমাসিকে জব্দ করে দিল। বাড়ির কাজের লোকদের ঝুনুমাসি হুকুম দিয়ে রেখেছিলেন বাড়ির ত্রিসীমানায় যেন বেড়াল না আসে, বেড়াল দেখলেই তাড়াতে হবে। একটা গোপওয়ালা হাড়িমুখো বেড়াল প্রায় জানালা দিয়ে উকি মারে। আমরা হৈ হৈ করে সেটাকে তাড়া করে যাই। এত পাহারা টাহারা দিয়েও শেষ পর্যন্ত কিচ্ছু করা গেল না। এর মধ্যেই একদিন সকালবেলা দেখা গেল কি করে যেন একটা বাচ্চা বেড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ে প্রায় একটা উলের বলের মতন ঝুনুমাসিরই খাটের কাছে লাফালাফি করছে। ঝুনুমাসি একেবারে আঁতকে উঠলেন, চেঁচামেচি করে ডাকলেন সবাইকে, বললেন, এক্ষুনি তাড়াও, এক্ষুনি বিদায় করো হতভাগাকে। আমরা হ্যাট হুস হুস করলাম। বেড়ালটা যাবার নামই করে না। আমাকে হাততালি দিতে দেখে সে ভাবলো বুঝি সেটা একটা খেলা। অমনি হাততালির সঙ্গে সঙ্গে ডিগবাজি দিতে লাগলো। তাই দেখে ঝুনুমাসির ছেলে পল্টু হেসে ফেলতেই ঝুনুমাসি তার দিকে কটমট করে তাকালেন। তারপর বললেন, হাসছিস কি? তোর হাসি দেখলে লাই পেয়ে যাবে না? বেড়ালকে তো ভয় দেখালেই পালায়, কিন্তু এই বেড়াল ছানাটা যে একটুও ভয় পাচ্ছে না। আমরা যতই তাড়া করি ততই সে মাটিতে গড়াগড়ি দিয়ে খেলা দেখায়। ও বোধহয় এখনো ভয় পেতেই শেখেনি। সুখনের হাতে মস্ত বড় একটা ডান্ডা, কিন্তু ওইটুকু বেড়ালকে তো আর মারা যায় না। সুখন লাঠিটা নিয়ে ওর পাশে ঠুকতে লাগলো, তাতেও ভয় পায় না। ফুরুত ফুরুত করে তালে তালে লাফায়। ছোট মাসি বললেন, উসকো কান পাকারকে বাহিরে ফেলে দাও। বেড়ালকে হাতে করে তুলে নেওয়া ছাড়া উপায় নেই। কে তুলবে? সবাই তাই ভাবছে। এমন সময় বেড়ালটা ধপাস করে পাশ ফিরে শুয়ে চোখ বুজে একেবারে স্থির হয়ে গেল। ঝুনুমাসি ভয় পেয়ে গেলেন, চেঁচিয়ে বললেন, ও মা, বিড়ালটা মরে গেল নাকি? বাড়িতে বিড়াল মরলে ভীষণ পাপ হয়। এই সুখন, তুই ওইটুকু প্রাণীটাকে লাঠি দিয়ে মেরে ফেললি? সুখন জিভ কেটে বলল, না মাইজি, মা কালীর দিব্যি, আমি একবারও ওকে মারিনি, শুধু ভয় দেখিয়েছি। তাহলে মরে গেল কি করে? অত বেশি ভয় দেখালি কেন? নিশ্চয়ই হার্ট ফেল করেছে। পল্টুটা বলল, মরেনি মা, চোখ পিটপিট করছে। ঝুনুমাসি ধমক দিয়ে বললেন, মরেনি, কিন্তু মরতে কতক্ষণ? কি অলক্ষণে কাণ্ড! বাড়িতে বেড়াল মরে যাবে, কত পাপ হবে। আমি বললাম, মরবে কেন? এতক্ষণ খেলা করে হাঁপিয়ে গেছে, তাই জিরিয়ে নিচ্ছে। ছোট মাসি তক্ষুনি হুকুম দিলেন, জটার মা, শিগগির এক বাটি দুধ নিয়ে এসো। দুধ খেয়ে সুস্থ হয়ে নি, তারপর ওকে ভালোই ভালোই বাড়ির বাইরে রেখে আসবে। জটার মা একটা বাটিতে খানিকটা দুধ নিয়ে এলো। ঝুনুমাসি সেটা দেখেই আবার বকুনি দিয়ে উঠলেন, এটুকু দুধে বেড়ালের পেট ভরে? বেড়াল কি তোমার আমার মতন ভাত খায়? তোমাকে কিপটেমি করতে কে বলেছে? আবার বাটিতে করে দুধ আনা হলো। দুধের গন্ধ পেয়েই বেড়াল ছানাটা গা ঝাড়া দিয়ে উঠল। তারপর দুধ খেতে লাগলো চুকচুক শব্দ করে। আমরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সবটা দুধ শেষ করে সে খুব আরাম করে জিভ চাটলো খানিকক্ষণ। পল্টু বলল, মা, এবার আমি ওকে রাস্তায় ফেলে আসবো? ঝুনুমাসি বললেন, রাস্তায় নয়, ফুটপাতে, দেখিস খুব সাবধানে, যেন গাড়ি টাড়ি চাপা না পড়ে। কিন্তু তার আগেই বিড়ালটা একটা কাণ্ড করলো। সে এক দৌড়ে গিয়ে ঝুনুমাসির পায়ে মাথা ঘষতে লাগলো এবং এই প্রথম সে খুব মিষ্টি করে আস্তে ডাকলো, মিউ। তখনই আমরা বুঝে গেলাম ওটা মোটেই বেড়াল ছানা নয়, ছদ্মবেশী কোনো মহামানব। ও নিশ্চয়ই মানুষের ভাষা জানে, না হলে কি করে বুঝলো যে ঝুনুমাসি ওকে তাড়াতে চাইছেন? ততক্ষণে ঝুনুমাসি একেবারে গলে জল হয়ে গেছেন, পা সরিয়েও নিলেন না। নরমভাবে বললেন, আহারে, মা ষষ্ঠীর জীব, বড্ড মায়া লাগে। রাস্তাঘাটে কোথায় গিয়ে মরবে? থাক,
এখন থাক। সেই থেকে বেড়াল ছানাটা থেকেই গেল। ঝুনুমাসির সব ঘেন্না চলে গেল। এখন তিনি উল বুনতে বসলেই বেড়ালটা লাফিয়ে এসে তার কোলে বসবে। পল্টুর চেয়েও তার আদর অনেক বেশি। প্রথম কয়েকদিন তার অনেকগুলো নাম রাখা হয়েছিল, মিনি, পুনি, বিধুমুখী, পুচকি, গুলগুলি, ভুলভুল, দুষ্টু, মিষ্টি, এইসব। শেষ পর্যন্ত তার নাম হলো ফ্লসি। ইংরেজি নামটা ঝুনুমাসিরই বেশি পছন্দ। লোক কুকুর পুষলেই ইংরেজি নাম দেয়, বেড়ালেরই বা কেন ইংরেজি নাম হবে না? বেড়াল কি কুকুরের চেয়ে কম? ফ্লসি সারা বাড়ি তুর তুর করে ঘুরে বেড়ায়। সে খুব শৌখিন, কখনো নোংরা থাকে না, সবসময় সেজে গুজে ফুটফুটে। ঝুনুমাসি তাকে মাছের কাঁটা খাওয়াবার অভ্যেস করাননি। মাছের কাঁটা ওরা মুখ করে এখানে সেখানে নিয়ে গিয়ে নোংরা করে, তাই ফ্লসিকে শুধু দুধ খাওয়া অভ্যেস করানো হলো। কখনো কখনো এক আধ টুকরো মাছ তাকে দেওয়া হয় বটে, তাও কাঁটা বেছে, যাতে সেটা খাওয়ার টেবিলের নিচেই শেষ করে। ফ্লসি সত্যিই মানুষের কথা বোঝে। বাড়িতে লোকজন এলে ঝুনুমাসি যেই বলেন, ফ্লসি একটু নাচ দেখাও তো, অমনি সে দুহাত তুলে দাঁড়ায়। তারপর টেবিলের একেবারে পাশে একটা বিস্কুট রেখে দিলে সে লাফিয়ে উঠে সেটাকে মুখে করে নেয়। সকলেই অবাক হয়ে যায়। ঝুনুমাসি গর্বের সঙ্গে বলে, এত সুন্দর বেড়াল থাকতে কেন যে লোকে কুকুর পোষে তাও তো বুঝি না। প্রথম প্রথম সে যেখানে সেখানে, এমনকি দরজার সামনে হিসি করে দিত। ঝুনুমাসি একদিন তার কান ধরে ছাদে নিয়ে গিয়ে একটা কোণ দেখিয়ে বলেছিলেন, এইটা তোর বাথরুম, বুঝলি পোড়ামুখী, ফের যদি অন্য জায়গায় নোংরা করবি। কি আশ্চর্য! তারপর থেকে ফ্লসি ঠিক ছাদেই বাথরুম করতে যায়। 1 বছরের মধ্যেই ফ্লসি বেশ বড় হয়ে উঠল। দারুণ সুন্দর হয়েছে চেহারা। রাজকুমারীর মতন সে সগর্বে বারান্দার রেলিংয়ের ফুটোয় মুখ বাড়িয়ে রাস্তা দেখে। কখনো সে রাস্তার বাজে বিড়ালদের সঙ্গে মেশে না। সবচেয়ে মজার হচ্ছে তার চোখ দুটো। দুটো চোখ দুরকম, একটা নীল আর একটা হলদে। তোমরা বিশ্বাস করছো না? সত্যি এরকম হয়, আমার নিজের চোখে দেখা। সেবার পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাবার সময়ও ঝুনুমাসি ফ্লসিকে সঙ্গে নিয়ে গেলেন। বাড়িতে একা একা সে কার কাছে থাকবে? ঝি চাকররা যদি যত্ন না করে। প্রথম কথা ছিল দার্জিলিং যাবেন, কিন্তু বেড়াল কি অত ঠান্ডা সহ্য করতে পারবে? বেশি শীতে যদি ফ্লসির লোম উঠে যায়। তাই মত বদলে ঝুনুমাসি দার্জিলিং না গিয়ে ঘুরে এলেন পুরী থেকে। ঝুনুমাসির এক মাসি আছেন, তার নাম টুনু মাসি। ইনিও কিন্তু খুব বড় নন, ঝুনুমাসিরই প্রায় সমান বয়সী। এই টুনু মাসি অনেক দিন ধরে থাকেন দিল্লিতে, কয়েকদিনের জন্য এসেছেন কলকাতায়। একদিন বেড়াতে এলেন ঝুনুমাসির বাড়িতে। অনেকদিন পরে এসেছেন তো, তাই সকলেরই খুব আনন্দ। কথা বলতে বলতে তিনি বসার ঘরের সোফার উপরে বসে পড়েই ভয়ে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবারে, এ কি! কেউ লক্ষ্য করেনি ফ্লসি শুয়েছিল সোফার এক কোণে। এ বাড়ির সব জায়গায় তার অবাধ অধিকার। টুনু মাসি তাড়াতাড়ি উঠে পড়ে বললেন, এ মাগো, একটা বেড়াল এলো কোত্থেকে? দেখলেই ঘেন্না লাগে, এই যা যা। ফ্লসি যাবে কেন? তার জ্ঞান হবার পর কেউ তো কখনো তাকে তাড়িয়ে দেয়নি। সে গ্যাট হয়ে বসে রইল। টুনু মাসি তখন ফ্লসির ঘাড় ধরে তুলে বেশ জোরে ছুঁড়ে দিলেন মাটিতে। বললেন, যা বেরো, দূর হ। আমরা সবাই আড়ষ্ট হয়ে রইলাম। ফ্লসির এরকম অপমান! কেউই কোনোদিন তাকে মাটিতে ছুঁড়ে ফেলেনি। ঝুনুমাসির মুখখানা থমথমে। টুনু মাসি বললেন, কলকাতাতে বড্ড বেশি বেড়াল, আমাদের দিল্লিতে এসবের উৎপাত নেই। বেড়াল দেখলেই আমার এমন ঘৃণা করে। ঝুনুমাসি বললেন, তুমি অত জোরে ছুঁড়ে দিলে, যদি পাটা ভেঙে যায়? ওদের আবার পা ভাঙবে? ছাদ থেকে ফেলে দিলেও মরে না, সারা বাড়ি নোংরা করে, অসুখ বিসুখ ছড়ায়। 1 বছর আগে ঝুনুমাসিরও ঠিক এই মতই ছিল। সেটা যে এর মধ্যে বদলে গেছে তা টুনু মাসি জানবেন কি করে? সুতরাং তিনি আরও কিছুক্ষণ বেড়ালের নিন্দে করে গেলেন। ঝুনুমাসি শুধু একবার বললেন, সব বেড়াল একরকম হয় না। যাই হোক, একটু বাদেই টুনু মাসি দিল্লির গল্প শুরু করতেই বেড়ালের কথা চাপা পড়ে গেল।
আমরা সবাই রাত 10টা পর্যন্ত গল্পে মশগুল হয়ে রইলাম। সে রাতে আর ফ্লসিকে খুঁজে পাওয়া গেল না। টুনু মাসি তাকে ছুঁড়ে ফেলে দেবার পর সে দৌড়ে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। আর তাকে দেখা যায়নি। অনেক রাত পর্যন্ত আমরা ফ্লসিকে খোঁজাখুঁজি করলাম। ঝুনু মাসি কান্নাকাটি শুরু করে দিলেন। পরের দিনও ফ্লসি ফিরে এলো না, তার পরের দিনও না, একেবারে উধাও হয়ে গেছে। বেড়ালেও কি অভিমান হয়? আমাদের সকলের সামনে, এমনকি ঝুনু মাসির সামনেই একজন তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তক্ষুনি তো আমরা কেউ তাকে কোলে তুলে নিয়ে আদর করিনি। সেই অভিমানে ফ্লসি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেল। আমরা পাগলের মতো খোঁজাখুঁজি করলাম কয়েকদিন। ঝুনু মাসি সবসময় কান্নাকাটি করছেন। আমাদের মধ্যে একমাত্র পল্টুই তেমন ভালোবাসত না ফ্লসিকে। এখন তার মায়ের অবস্থা দেখে সে নিজেও ফ্লসিকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করলো, কিন্তু কোথাও তাকে দেখতেই পাওয়া গেল না। দিন 7 বাদে ঝুনু মাসি আমাদের কারোকে না জানিয়ে কাগজে একটা বিজ্ঞাপন দিলেন, ফ্লসি ফিরে এসো, তোমাকে আর কেউ কোনোদিন মারবে না, তুমি যা চাও তাই পাবে, তোমার জন্যে আমি শয্যাশায়ী, ইতি তোমার মা। ঝুনু মাসির সেই বিজ্ঞাপন পড়ে সবচেয়ে বেশি হাসলেন ঝুনু মাসির বর, আমাদের ছোট মেশো। তিনি ঝুনু মাসিকে বললেন, তুমি তো তোমার বেড়ালকে অনেক কিছুই শিখিয়েছিলে জানি, তাকে কি খবরের কাগজ পড়তেও শিখিয়েছিলে নাকি? তার চেয়ে বলো, পুলিশের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের খবর দেব। এই সময় ঠাট্টাই আর কি ঝুনু মাসির একদম ভালো লাগে না। তিনি কান্নায় ফোঁস করতে করতে বললেন, জানি তুমি তো ফ্লসি মরে গেলেই খুশি হও, সে কি রাস্তায় ঘাটে হাঁটতে শিখেছে কখনো? না জানি এতদিনে তার কি হয়েছে। শেষ পর্যন্ত ছোট মেশোই লিখে দিলেন খবরের কাগজে আর একটা বিজ্ঞাপন, হারাই আছে একটি ফুটফুটে সাদা রঙের বিড়াল, কপালে শুধু টিপের মতন একটি কালো জায়গা, লেজ ঠিক 2.5 ইঞ্চি মোটা, বয়স 1 বছর 1 মাস, খুব শান্ত স্বভাব, মাছের কাটা খায় না, কেউ সন্ধান দিলে 100 টাকা পুরস্কার। সেই বিজ্ঞাপন পড়ে দলে দলে লোক আসতে লাগলো। প্রত্যেকেরই কোলে একটি বা দুটি বিড়াল, কেউ কেউ থলেতে ভরে অনেকগুলো বিড়াল ছানাও আনে। গেটের কাছে আমি, পল্টু আর সুখন মিলে একটি কমিটি বসালাম। সব বিড়াল পরীক্ষা করে দেখি, ফ্লসির মতন সুন্দর একটাও নয়। ঝুনু মাসিকে নিয়েই হলো মুশকিল, উনিও আমাদের কমিটিতে থাকতে চান। তার ফল হলো সাংঘাতিক। দুপুরের দিকে 3টে ছেলে এলো, সঙ্গে একটা জাদরেল খয়েরি রঙের বিড়াল, মুখখানা দারুণ রাগি, তাকে জোর করে ধরে রাখা হয়েছে। একটি ছেলে ঝুনু মাসিকে দেখেই বলল, মাসিমা আপনার বিড়াল হারিয়েছে, এই নিন। ঝুনু মাসি 3 পা পিছিয়ে গিয়ে বললেন, এটা তো আমার বিড়াল নয়। তাতে কি হয়েছে, বিড়াল তো সবই এক। না না, আমি আমার সেই বিড়ালই শুধু চাই। নিন না, সস্তা করে দিচ্ছি, আপনি 100 টাকা পুরস্কার দেবেন বলেছিলেন তো, 50 টাকা দিন, তাহলেই এটা ছেড়ে দেব। না, অন্য বিড়াল আমার চাই না। তাহলে 25 টাকা দিন। আচ্ছা 10 টাকা। বলছি তো অন্য বিড়াল নেব না আমি। ছেলেটি এবার নিরাশভাবে বলল, নেবেন না, ঠিক আছে, তাহলে এটাকে লেকের জলে ডুবিয়ে মারব। ঝুনু মাসি ভয় পেয়ে বললেন, কি করবে? জলে ডুবিয়ে মারব? কেন, মেরে ফেলবে কেন? এটা সাংঘাতিক বদমাশ, যেখানেই ছেড়ে দিই ঠিক বাড়ি ফিরে যাবে। একবার হাওড়ায় ছেড়ে দিয়ে এসেছিলাম, একবার ব্যারাকপুর, তাও রাস্তা চিনে ফিরে এসেছে। এ পর্যন্ত 27খানা মাছ ভাজা চুরি করেছে, একে মারবো না? ঝুনু মাসি ধমক দিয়ে বললেন, না মারবে না, ভগবানের জীবনকে কেউ কখনো এমনি এমনি মারে? 10 টাকা দিয়ে সেই বিশ্রী বিড়ালটাকে রাখতে হবে আমাদের। কালো রঙের দাগটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পল্টু সেই জায়গাটায় আঙ্গুল দিয়ে ঘষতেই দেখা গেল রং উঠে আসছে। এটা একে আনা হয়েছে। তাছাড়া ফ্লসি কখনো আমাদের দেখে ফ্যাচ ফ্যাম করে না। ধরা পড়ে যাওয়ায় বুড়ো লোকটি একটু দুঃখিতভাবে বললেন, যা, তাও মিলল না, সারা শহর খুঁজে খুঁজে সাদা বেড়াল ধরে আনলাম। তারপর তিনি বেড়াল দুটোকে মাটিতে ছেড়ে দিয়ে বললেন, যা যা। আমরা বললাম, এ কি, এখানে বেড়াল ছেড়ে দিচ্ছেন কেন? এখানে ছাড়া চলবে না।
লোকটি এবার রেগে মেগে বললেন, তাহলে কি আমি ফেরত নিয়ে যাব নাকি? বেড়ালকে কেউ কখনো ফেরত নেয়? কোনোদিনও শুনেছেন? সে বেড়ালও রয়ে গেল বাড়িতে। সন্ধ্যের মধ্যে 10-12টি বেড়াল জমে গেল। অনেকেই বেড়াল নিয়ে এসে আর ফেরত নিয়ে যায় না। 100 টাকার পুরস্কারের লোভে রাস্তার ছেলেরা এক একটা ধরে এনেছে রাস্তা থেকে। পুরস্কার না পেয়ে রাগের চোটে সে বেড়াল ছেড়ে যাচ্ছে এ বাড়িতেই। 2-1টা অবশ্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ঝুনু মাসি সব কটার জন্য দুধ বরাদ্দ করে দিলেন। তিনি নিজে থেকে কোনো বেড়ালই তাড়াবেন না। সন্ধেবেলা দুজন প্যান্ট পরা লোক একটা টেম্পো ভর্তি করে নিয়ে এলো 125টা বেড়াল। শাড়ির দোকানে যেমন একটা শাড়ি পছন্দ না হলেই সঙ্গে সঙ্গে আরেকটা শাড়ি আরেকটা করে দেখায়, এরাও তেমন এক একটা বেড়ালের ঘাড় ধরে তুলে জিজ্ঞেস করে, এটা আপনাদের? এটা নয়? তাহলে এটা? এক এক করে 125টা বেড়ালই দেখা হলো, কোনোটাই ফ্লসি নয়। লোক দুটো কাজ ঝাঁকিয়ে বলল, তাহলে আর কি হবে, চলো হে গঙ্গাচরণ। ঝুনু মাসি জিজ্ঞেস করলেন, আপনারা এত বেড়াল পেলেন কোথা থেকে? এগুলো নিয়ে কি করবেন? একটা লোক বলল, আমরা ল্যাবরেটরিতে সাপ্লাই দিই। ল্যাবরেটরিতে? সেখানে কি হয়? সেখানে বেড়ালের ওপর নানা রকম ওষুধ দিয়ে পরীক্ষা করা হয়, এদের কেটে কুটে দেখা হয়। আমরা পার পিস 3 টাকায় বিক্রি করি। পার পিস মানে? এক একটা 3 টাকা। ভাবলুম আপনারটা যদি মিলে যায় তাহলে 100 টাকা পাওয়া যাবে। তার মানে এতগুলো বেড়ালকে আপনারা মারতে পাঠাচ্ছেন? নামান নামান, গাড়ি থেকে নামান সবগুলোকে। সে এক প্রায় পাগলের কাণ্ড। সারা বাড়িতে প্রায় 150 বেড়াল। ঝুনু মাসির ধারণা তার ফ্লসিকেও নিশ্চয়ই কেউ ল্যাবরেটরিতে চালান দিয়েছে। তিনি আমাদের বলতে লাগলেন, যা সব ল্যাবরেটরিতে দেখে আয়, সেখানে যত বেড়াল দেখবি কিনে নিয়ে আয়। ছোট মেশো রাত্রিরে বাড়ি ফিরে প্রায় নাচতে লাগলেন। কোথাও পা ফেলার উপায় নেই, সব জায়গায় বেড়াল। তিনি ঝুনু মাসিকে বললেন, তুমি পাগল হয়েছ না আমি চোখের ভুল দেখছি? এ কখনো হয়? এ বাড়ি না চিড়িয়াখানা? হটাও সব কটাকে, হটাও এক্ষুনি। ঝুনু মাসি বললেন, আমি যদি থাকি বেড়ালও থাকবে। সারা বাড়িতে ম্যাও মিয়াও ক্যাও কিউ চিউ এইরকম নানা রকম ডাক। কত রকম সাইজের কত রকম বেড়াল, এর মধ্যে মানুষের থাকা সত্যি অসম্ভব। আমরা ভাবলুম ঝুনু মাসির জন্য ডাক্তার ডাকবো কিনা। রাত্রিরে খেতে বসবার উপায় নেই। খাবার টেবিলের চারপাশে 150 বেড়াল, অনেকগুলোই লাফিয়ে টেবিলে উঠে এসেছে। সুখন একটা লাঠি নিয়ে সেগুলোকে তাড়াতে গেলেও যায় না। হঠাৎ ঝুনু মাসি চেঁচিয়ে উঠলেন, ওই তো, চুপ, ওই তো শোন। সেই চিৎকারে সবাই চুপ করে গেল, এমনকি বেড়ালগুলো পর্যন্ত। আমরা শুনতে পেলাম বন্ধ সদর দরজার বাইরে কে যেন মিষ্টি গলায় ডাকছে, নিউ। ঝুনু মাসি ছুটে গিয়ে দরজা খুলে দিলেন। অমনি ফ্লসি ভেতরে ঢুকে ঝুনু মাসির পায়ে মাথা ঘষতে লাগলো। ঝুনু মাসি তাকে কোলে তুলে নিয়ে একেবারে কেঁদে ফেললেন। তাকে আদর করে বলতে লাগলেন, ওরে সোনা, তুই কোথায় গিয়েছিলি? তুই মায়ের উপর রাগ করেছিলি? আহা, তোর বুঝি খুব লেগেছিল সেদিন? ঠিক মনে হচ্ছে মা মেয়ের অভিমান ভাঙাচ্ছে। অন্য বেড়ালগুলি ফ্লসির এই আদর মোটেই ভালো চোখে দেখল না। কয়েকটা বিচ্ছিরি চেহারার হুলো বেড়াল রীতিমতো রাগী চোখে তাকিয়ে রইল। ছোট মেশো বললেন, যাক, পেয়েছো তো, তোমার আদরের বেড়ালকে পেয়েছো তো, এবার বাকিগুলো সব তাড়াও। কিন্তু বেড়াল কি সহজ? যে বাড়িতে বেড়ালকে একবার আদর করে খাবার দেওয়া হয়েছে সে বাড়ি ছেড়ে তারা কিছুতেই যাবে না। ঝুনু মাসির কোলে চেপে ফ্লসি খুব ভয়ে ভয়ে তাকিয়ে আছে। এত বেড়াল সেও সহ্য করতে পারছে না। আমি, সুখন আর পল্টু 3টে লাঠি নিয়ে বেড়ালগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ির বাইরে পাঠাই। একটু বাদেই তারা ঠিক ফিরে আসে। একসঙ্গে অত বিড়ালকে আটকানো অসম্ভব, জানালা দিয়ে ছাদ দিয়ে ফিরে আসবে। আর 2 দিন এরকম অবস্থায় কাটাবার পর বোঝা গেল একটা কিছু ব্যবস্থা না করলে এ বাড়িতে থাকাই অসম্ভব। রাস্তায় ঘাটে একসঙ্গে এত বিড়াল ছেড়ে আসা যায় না, লোকেরা আপত্তি করবে। শেষ পর্যন্ত একটা বুদ্ধি মেসোমশাই বার করলেন। রং তুলি দিয়ে অনেকগুলো কাগজে পোস্টার লেখা হয়, প্রদর্শনী, বিরাট প্রদর্শনী,
আপনার গৃহপালিত বিড়াল আনুন, প্রথম পুরস্কার 1000 টাকা, আরও অন্যান্য অনেক পুরস্কার। এই পোস্টার মেরে দেওয়া হলো কার্জন পার্কের কাছাকাছি সব রাস্তায়। তারপর এ বাড়ির সবকটা বিড়ালকে তোলা হলো একটা লরিতে ভোরবেলা। সেই লরি ভর্তি বিড়াল এনে ছেড়ে দিলাম কার্জন পার্কে। লরি ছাড়বার পর ছোট মেশো বললেন, কার্জন পার্কে অনেক ইঁদুর আছে, বিড়ালগুলো ভালো থাকবে। তাছাড়া প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার লোভে কেউ ওদের পুষ্টি নিতে পারে। মোট কথা ব্যবস্থাটি ভালোই হয়েছে, কি বল? বাড়ি ফিরে ঝুনু মাসিকে সব শোনাতে হলো। ফ্লসি তার কোলের কাছে শুয়ে। অন্য বেড়ালগুলো তাড়াবার জন্যে ঝুনু মাসি খুব বেশি খুশি নন। সব শুনে টুনে তিনি ফ্লসির গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, সত্যি সত্যি যদি একটা বেড়াল প্রদর্শনী হতো তাহলে আমার ফ্লসি নিশ্চয়ই ফার্স্ট হতো, তাই না? আমরা কেউ কোনো প্রতিবাদ করলাম না। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।